আম রপ্তানি নিয়ে এ বছরও দুশ্চিন্তায় রাজশাহীর চাষি ও মালিকরা। তারা জানান, এখান থেকে প্রতি বছর বিপুল পরিমাণ আম রপ্তানি হলেও নেই কোনো প্যাকেজিং হাউস। এ কারণে ঢাকা শ্যামপুরের সেন্ট্রাল প্যাকিং হাউসে আম নিয়ে যেতে হয়। এতে পরিবহন ব্যয় বেশি হয়, আবার অনেক আম নষ্টও হয়। এমন প্রেক্ষাপটে দ্রুতই প্যাকেজিং হাউস চালুর দাবি তাদের। মতিউর মর্তুজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহী থেকে প্রতি বছর বিপুল পরিমাণ আম রপ্তানি হলেও নেই কোনো প্যাকেজিং হাউস। ফলে প্যাকেজিং এর জন্য দীর্ঘপথ পাড়ি দিয়ে ঢাকা শ্যামপুরের সেন্ট্রাল প্যাকিং হাউসে আম নিয়ে যেতে হয়। এতে পরিবহনের সময় অনেক আম নষ্ট হয়। প্যাকেজিং হাউস প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানোর পরও সংশ্লিষ্টরা কোনো উদ্যোগ না নেয় হতাশ আম চাষি ও ব্যবসায়ীরা। আমের তো এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করতে লাগলে কিছু আম নষ্ট হয়, সেটা আবার দেখা যাচ্ছে যে শ্যামপুরে ওখানে প্যাকিং হাউসে কিছু আম ওরা বেশি আলাদা করছে, ওইগুলো আবার বিক্রি করা যায় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখান থেকে আমরা প্যাকেজিং, এখান থেকে আমরা কার্গোতে ডাইরেক্ট দিব। এখান থেকে আমরা যদি বিমানের প্যাকিংগুলো করতে পারি তাহলে আমাদের এখান থেকে আম রপ্তানির জন্য অনেক সুবিধা। সরাসরি যদি আমরা এই রাজশাহী থেকে যদি আমরা রপ্তানি করতে পারি তাহলে আমরা কৃষকগুলো উপকৃত হব। কৃষি কর্মকর্তারা জানান, কৃষি উপদেষ্টার সাথে কথা বলে আম প্যাকেজিং ইউনিট চালুর চেষ্টা করা হচ্ছে। উপদেষ্টা মহোদয়, সচিব স্যার আমাদের ডিডি স্যারকে ফোন করেছিলেন যে আমাদের যেহেতু রাজশাহী জেলায় আম এবং অন্যান্য ফসলের নতুন নতুন কোনো কর্মসূচি নেওয়া যায় কিনা। এই ক্ষেত্রে আমার স্যার কিন্তু এ ধরনের একটা প্রস্তাবনা এই ধরনের প্রস্তাবনা আমাদের পাঠানো হয়েছে। বাড়তি লাভের জন্য প্যাকেজিং হাউস প্রতিষ্ঠার সাথে সাথে প্রক্রিয়াজাত আম রপ্তানিতে গুরুত্ব দিতে হবে অভিমত ফল গবেষকদের। প্রক্রিয়াজাত করে এটি যদি বিভিন্ন প্রসেস করে যদি বোতলজাত করে বা বিভিন্ন, সেটি একটা অবশ্যই একটি ভালো পদ্ধতি এবং সরকারিভাবে যদি এই এলাকায় করা সম্ভব হয় তাহলে সেটি কৃষক ভাইদের জন্য অত্যন্ত সুখবর হবে, আরও দাম পাবে। রাজশাহী থেকে এবছর আম রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 700 মেট্রিক টন। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।